আমরা আজকে দেখব চ্যাপ্টার 14 পারফরম্যান্স ম্যানেজমেন্ট। আমরা কিভাবে একটা ডাটাবেজে পারফরম্যান্সকে ম্যানেজমেন্ট করব সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব। Memory uses in Oracle instance is critical for performance if amount of memory allocated to the various structures is not optimal. Performance may degrade dramatically. যদি আমার মেমোরি সঠিকভাবে ইউজ করা না হয় তাহলে ডাটাবেজে পারফরম্যান্স হ্রাস পায়। The amount of memory should neither be too little nor too much. মেমোরি একটা ডাটাবেজ অরাকল ডাটাবেজের জন্য মেমোরি খুব কম বা খুব বেশি হওয়া উচিত নয়। যতটুকু দরকার ততটুকু মেমোরি আমাদের প্রয়োজন। ইউজ অটোমেটিক memory management. Memory uses in the Oracle instance falls into two categories. আমাদের Oracle ডাটাবেজে ওই Oracle ইনস্ট্যান্সের জন্য মেমোরি দুই ধরনের, দুই ক্যাটাগরি। একটা হচ্ছে PGA প্রোগ্রাম গ্লোবাল এরিয়া দ্যাট প্রাইভেট টু ইচ সেশন, এবং PGA প্রতিটা ইউজারের সেশনের জন্য প্রাইভেট, অর্থাৎ প্রতিটা ইউজার সেশনের জন্য তার নিজস্ব PGA থাকে, প্রোগ্রাম গ্লোবাল এরিয়া এই মেমোরি থাকে। যা সিস্টেম গ্লোবাল এরিয়া অর্থাৎ SGA, এটা হচ্ছে আরেকটা মেমোরি দ্যাট ইজ শেয়ার্ড বাই অল দ্য অরাকল প্রসেসেস, এবং এই SGA মেমোরিকে অরাকলের সকল ইউজারের সকল ইনস্ট্যান্স শেয়ার করে থাকে, অরাকলের সকল প্রসেস শেয়ার করে থাকে। PGA memory management. A user session against an Oracle instance consists of a user process connected to a server process. A user session against an Oracle instance consists of a user process connected to a server process. একজন ইউজার যখন ইউজার প্রসেস ব্যবহার করে সার্ভার প্রসেসের সাথে কানেক্ট হয়, দ্য ইউজার প্রসেস জেনারেটস এসকিউএল স্টেটমেন্ট। তারপর ওই ইউজার প্রসেস, অর্থাৎ ইউজার প্রসেস বলতে এখানে আমরা এসকিউএল ডেভেলপার বা এসকিউএল স্টার প্লাসকে বুঝতেছি। তো সেই এসকিউএল ডেভেলপার থেকে একজন ইউজার যখন কোনো এসকিউএল স্টেটমেন্টকে এক্সিকিউট করে, জেনারেট করে, সেই এসকিউএল স্টেটমেন্টটা সেন্ডস দেম টু দ্য সার্ভার প্রসেস ফর এক্সিকিউশন। সার্ভার প্রসেসের কাছে সেন্ড হয় এক্সিকিউশনের জন্য। দিস ইজ ক্লায়েন্ট সার্ভার স্প্লিট, এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। Associated with the server process is a block of non-shareable memory, the PGA. When executing SQL, the server process makes use of PGA to store session specific data. অর্থাৎ প্রতিটা ইউজারের সেশন স্পেসিফিক ডাটাগুলো স্টোর করার জন্য PGA ইউজ করা হয়, PGA মেমোরিটাকে ইউজ করা হয়। কী কী ডাটা? যেমন টেম্পোরারি টেবিল, র সর্টিং, মার্জিং বিটম্যাপস, তারপর ভেরিয়েবলস, কলব্যাক, এই ডাটাগুলোকে স্টোর করে রাখার জন্য PGA ব্যবহৃত হয়। অটোমেটিক PGA memory management is enabled with two instance parameter. দুটো ইনস্ট্যান্স প্যারামিটারের মাধ্যমে অটোমেটিক PGA মেমোরিটাকে এনাবল করা যায়। একটা হচ্ছে ওয়ার্ক এরিয়া আন্ডারস্কোর সাইজ আন্ডারস্কোর পলিসি, আর আরেকটা হচ্ছে PGA আন্ডারস্কোর অ্যাগ্রিগেট আন্ডারস্কোর টার্গেট। তো SGA সিস্টেম গ্লোবাল এরিয়া মেমোরি ম্যানেজমেন্টের সম্পর্কে এখন জানবো। SGA contains several memory structure. এর মধ্যে অনেকগুলো মেমোরি স্ট্রাকচার থাকে। যেমন কী কী মেমোরি স্ট্রাকচার? শেয়ার্ড পুল থাকে, ডাটাবেস বাফার ক্যাশ থাকে, লার্জ পুল থাকে, স্ট্রিমস পুল থাকে, জাভা পুল থাকে এবং লগ বাফার পুল থাকে। এবং এই মেমোরি স্ট্রাকচারগুলোর সমন্বয়ে SGA অর্থাৎ সিস্টেম গ্লোবাল এরিয়া গঠিত। দ্য প্যারামিটার ফর ম্যানুয়াল ম্যানেজমেন্ট অফ SGA-কে যে আমরা ম্যানুয়ালি ম্যানেজমেন্ট করতে চাই সেক্ষেত্রে এই প্যারামিটারগুলো ব্যবহৃত হয়। শেয়ার্ড আন্ডারস্কোর পুল আন্ডারস্কোর সাইজ, DB আন্ডারস্কোর ক্যাশ আন্ডারস্কোর সাইজ, লার্জ আন্ডারস্কোর পুল আন্ডারস্কোর সাইজ, স্ট্রিমস আন্ডারস্কোর পুল আন্ডারস্কোর সাইজ, জাভা আন্ডারস্কোর পুল আন্ডারস্কোর সাইজ, এই 5টা প্যারামিটার ব্যবহৃত হয় SGA-টাকে ম্যানুয়ালি ম্যানেজ করার জন্য। টু এনাবল SGA ম্যানেজমেন্ট, যদি আমরা অটোমেটিক SGA ম্যানেজমেন্ট করতে চাই তাহলে এই লিভ অল অফ দিস ডিফল্ট টু 0, সকল এই সবগুলো প্যারামিটার ডিফল্ট যে ভ্যালুটা সেট করা আছে সেই ডিফল্ট ভ্যালুটাকে পরিবর্তন করে 0 করে দিতে হবে, এবং সেট ওয়ান প্যারামিটার টু এনাবল অটোমেটিক শেয়ার্ড মেমোরি ম্যানেজমেন্ট।
এবং অটোমেটিক ASSM অর্থাৎ ওই অটোমেটিক শেয়ার্ড মেমোরি ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে একটা প্যারামিটারকে অ্যানাবল করার মাধ্যমে করতে পারবো। সেই প্যারামিটার নাম হচ্ছে SGA_target। এখন সেট মেমোরি ম্যানেজমেন্ট প্যারামিটার আমরা এই এক্সারসাইজে দেখব 14.1-এ যে কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট প্যারামিটারগুলো সেট করব সেই প্রসঙ্গে। ইন দিস এক্সারসাইজ ইউ উইল ডিসেবল অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। আমরা এখানে প্রথমেই অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টটাকে ডিসেবল করব যদি এটা অ্যানাবল করা থাকে, এবং অ্যান্ড সেট দ্য SGA অ্যান্ড PGA টার্গেটস ইন্ডিপেন্ডেন্টলি, এবং SGA এবং PGA-টাকে আমরা অ্যানাবল করব, সেট করব ভ্যালুগুলো। Make all the changes using syntax that will only affect the running instance. Do not propagate the changes to the SP file unless you are prepared to reverse them. প্রথমে কি করব, আমরা কানেক্ট হব SQL*+ দিয়ে সিস্টেম ইউজার ব্যবহার করে। তো আমরা এক্সারসাইজটা করার জন্য SQL ডেভেলপারে কানেক্ট হচ্ছি sys ইউজার দিয়ে এবং sys ইউজার পাসওয়ার্ড দিয়ে। তো ensure the none of the parameters for managing SGA memory structure manually are set. আমরা SGA এর সকল মেমোরি স্ট্রাকচারের ডিফল্ট ভ্যালুগুলোকে 0 করে দিচ্ছি। আল্ট্রা সিস্টেম সেট db_cache_size এই প্যারামিটার ভ্যালুকে 0 করতেছি। shared_pool_size এই প্যারামিটার ডিফল্ট ভ্যালুকে 0 করে দিচ্ছি। large_pool_size তার ভ্যালুকে 0 করে দিচ্ছি। java_pool_size তার ভ্যালুকে 0 করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এই চারটা মেমোরির ডিফল্ট যে ভ্যালুগুলো আগে ছিল সেগুলোকে 0 করে দিচ্ছি, অর্থাৎ আনসেট করে দিচ্ছি। এখন ডিসেবল অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টের জন্য আমরা যে প্যারামিটারটা ব্যবহার করি সেই প্যারামিটার নাম হচ্ছে memory_target। তার ভ্যালুকে 0 করে দিচ্ছি এবং এর ফলে উক্ত মেমোরিটা কী হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। তারপর সেট দ্য প্যারামিটার টু সাইজ PGA অ্যান্ড SGA ইন্ডিপেন্ডেন্টলি ইউজিং লোয়েস্ট পারমিটেড ভ্যালু। এবং লোয়েস্ট ভ্যালু দ্বারা আমরা কি করতেছি, SGA এবং PGA এর ভ্যালু ডিফল্ট ভ্যালু সেট করতেছি। যদি আমার SGA এবং PGA ওই অরাকল ডাটাবেসকে যখন আমি রান করি তখন অরাকল ডাটাবেসের জন্য একটা ইনস্ট্যান্স রান করে, এবং সেই ইনস্ট্যান্স যখন রান করে তখন তার প্রসেসিংয়ের জন্য কি হয়, কিছু মেমোরির প্রয়োজন হয়। ঠিক আছে, এবং তারা দুইটা মেমোরি ব্যবহার করে, একটা হচ্ছে PGA আর আরেকটা হচ্ছে SGA। ঠিক আছে, তাহলে সেই মেমোরির সাইজ আমরা অ্যালোকেট করতে পারি। PGA এর মেমোরি সাইজ অ্যালোকেট করার জন্য PGA_aggregate_target = 10M অর্থাৎ 10 মেগাবাইট করে দিলাম, এবং SGA_target এই প্যারামিটারের সাইজ আমরা করে দিলাম 64 মেগাবাইট, এবং এর মাধ্যমে আমরা কী করলাম, PGA এবং SGA মেমোরির সাইজ অ্যালোকেট করে দিলাম, এবং মেমোরির সাইজ অ্যালোকেট করে আমরা রান করি, এবং এর ফলে কী হবে, আমাদের PGA এবং SGA যতটুকু মেমোরি দরকার ততটুকু মেমোরি যে আমরা প্রোভাইড করতে পারি, তাহলে আমার অরাকল ইনস্ট্যান্স এর ওই এক্সিকিউশন কার্যক্রম স্মুথলি সম্পাদিত হবে। ঠিক আছে, এর পারফরমেন্স বৃদ্ধি পাবে। যদি মেমোরি ভালো থাকে তাহলে তার পারফরমেন্সটা ভালো থাকবে। তারপর ডিটারমাইন দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য কারেন্টলি অ্যালোকেটেড PGA বাই সামিং আপ দ্য ভ্যালু অফ সেশন PGA মেমোরি। আমরা এখন দেখব যে PGA এর সাইজ কত। ঠিক আছে, এটা আমরা কীভাবে বের করব, PGA এর সাইজটা যদি আমরা বের করতে চাই তাহলে সিলেক্ট কোয়েরির মাধ্যমে ভ্যালু কলামের ভ্যালুগুলোকে সাম করতে হবে, যোগ করতে হবে। $ses state এবং state name এই দুইটা ভিউকে আমরা ন্যাচারাল জয়েন করতেছি, যেখানে সেশন PGA মেমোরি অর্থাৎ সেশন PGA মেমোরির ভ্যালুগুলোকে
যোগ করে আমি জানতে পারবো টোটাল মেমোরি কত। টোটাল মেমোরি হচ্ছে এত, ঠিক আছে, এত বাইট। এখন ডিটারমাইন দ্য এসজি এর টোটাল মেমোরি কত সেটা যদি জানতে চাই, তাহলে বাইট কলামে ভি এসজি স্টেট এই ভিউয়ের বাইট কলামের ভ্যালুগুলোকে সাম করার মাধ্যমে আমরা জানতে পারবো যে এসজি এর জন্য টোটাল মেমোরি কত, স্পেসিফাই করা আছে এত বাইট। এখন হচ্ছে মেমোরি অ্যাডভাইজার। তো মেমোরি অ্যাডভাইজার, দ্য অরাকল ইনস্ট্যান্স কালেক্টস এ ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন রিগার্ডিং, ওই অরাকল ইনস্ট্যান্স অনেক ইনফরমেশন কালেক্ট করে রিগার্ডিং অ্যাক্টিভিটি অ্যান্ড পারফরমেন্স এবং অ্যাক্টিভিটি সম্পর্কিত। অর্থাৎ অরাকল ডাটাবেজে যে পারফরমেন্স কেমন, কী কী কাজ করতেছে অরাকল ডাটাবেজ বর্তমানে, এই রিলেটেড তথ্যগুলো অরাকল ইনস্ট্যান্স কালেক্ট করতে পারে। দিস স্ট্যাটিস্টিক্স আর অ্যাকুমুলেটেড ইন মেমোরি, এবং এই ইনফরমেশনগুলো সঞ্চিত থাকে কোথায়, মেমোরিতে, এবং কিছুক্ষণ পর পর ফ্লাশ টু এই অটোমেটিক ওয়ার্কগ্রুপ রিপোজিটরি, ঠিক আছে। AWR এর ফুল মিনিং হচ্ছে অটোমেটিক ওয়ার্কগ্রুপ রিপোজিটরি, এবং এই ডাটাগুলো মেমোরি থেকে কিছুক্ষণ পর পর ফ্ল্যাশ হয় কোথায়, AWR অন এ রেগুলার বেসিস বাই M1 ব্যাকগ্রাউন্ড প্রসেস, এবং এই ফ্ল্যাশিংয়ের কাজটা কে করে, এই M1 ব্যাকগ্রাউন্ড প্রসেসে। In this exercise you will gather advice about memory allocation. আমার কি পরিমাণ মেমোরি আছে বর্তমানে অ্যালোকেট করা SGA-PGA এর জন্য, এবং কি পরিমাণ মেমোরি আমার অ্যালোকেট করা উচিত, এই সম্পর্কিত আমরা অ্যাডভাইসগুলো নিতে পারি এই অরাকল ইনস্ট্যান্সের মাধ্যমে, ঠিক আছে। এবং এটা যদি করতে চাই তাহলে আমাদের কিসের মাধ্যমে করতে হবে, মেমোরি অ্যাডভাইজারের মাধ্যমে। তো আমরা ডাটাবেস কন্ট্রোলে কানেক্ট হব। অর্থাৎ কী পরিমাণ মেমোরি আমার দরকার সেই সম্পর্কিত আমরা অ্যাডভাইস পাইতে পারি মেমোরি অ্যাডভাইজারের মাধ্যমে। তো ডাটাবেস কন্ট্রোলে আমরা কানেক্ট হব। Yes, yes. লোকাল হোস্ট লিখব আমরা, ইয়েস। এখানে ইউজার নেম লিখব সিস, এবং পাসওয়ার্ড দিব অরাকল 11G, যে পাসওয়ার্ডটা আমরা সিস ইউজারের জন্য সেট করছি, এবং কানেক্ট অ্যাজ দিব sysdba লগইন। তো সিস দিয়ে কানেক্ট হওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে, ফ্রম দ্য ডাটাবেস হোম পেজ ক্লিক অ্যাডভাইজার সেন্ট্রাল লিঙ্ক ইন দ্য রিলেটেড লিঙ্ক, দেন অ্যাডভাইজার ট্যাব এবং মেমোরি অ্যাডভাইজার লিঙ্ক। তো লগ ইন করার পর আমরা ডাটাবেস ইনস্ট্যান্সের এই ডাটাবেস কন্ট্রোলের এই হোম ট্যাবের একদম নিচে আসব।
রিলেটেড লিঙ্ক থেকে আমরা এখান থেকে অ্যাডভাইজার সেন্ট্রাল লিঙ্কটাকে ক্লিক করব। তারপর আমরা এই অ্যাডভাইজার ট্যাব থেকে মেমোরি অ্যাডভাইজার এই লিঙ্কে ক্লিক করব। এখানে আমাদের মেমোরি দুই ধরনের মেমোরি ইউজ করে অরাকল ইনস্ট্যান্স, একটা হচ্ছে এসজিএ আর আরেকটা হচ্ছে পিজিএ। এসজিএর মধ্যে এসজিএ ডাটাগুলো পাবো, পিজিএর মধ্যে পিজিএর মেমোরি ইনফরমেশনগুলো পাবো। তো আমরা এসজিএ সিলেক্ট করি। তো এখান থেকে আমরা দেখতে পারবো শেয়ার পুলের জন্য কতটুকু আছে, বাফার ক্যাশের জন্য কতটুকু, জাভা পুলের জন্য কতটুকু, ডিটেলস ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাবো। এবং এখানে এই অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট এটা ডিসেবল করা আছে। আমি যদি এনাবল করতে চাই, এনাবলে ক্লিক করলেই কী হয়ে যাবে, এখানে কতটুকু মেমোরি স্পেসিফাই করছে সেটা দেওয়ার পর ওকে, তাহলে এনাবল হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে আমরা অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টকে ওই এনাবল করলে কী হবে, মেমোরি ম্যানেজমেন্টটা অটোমেটিক্যালি হবে। এখানে যদি আমি এই অ্যাডভাইসে ক্লিক করি তাহলে এখানে আমি জানতে পারবো যে টোটাল মেমোরি সাইজ কতটুকু আছে বর্তমানে, এই 194 মেগাবাইট। ঠিক আছে, এখানে আমাদের প্রয়োজনীয় যে অ্যাডভাইসগুলো আছে সেই অ্যাডভাইসগুলো আমরা পাবো। এখানে ক্লিক করে আমরা অ্যাডভাইস পাবো। ঠিক আছে, আর এখান থেকে আমরা জানতে পারবো যে পিজিএ হচ্ছে এই কালার এবং এসজিএ হচ্ছে এই কালার। এই নিচেরটা হচ্ছে এসজিএ আর উপরটা হচ্ছে পিজিএ। তো কী পরিমাণ স্পেস ব্যবহৃত হচ্ছে সেই গ্রাফ এখান থেকে আমরা দেখতে পারবো। যেমন শেয়ার্ড পুল 80% ব্যবহৃত হচ্ছে, বাফার ক্যাশ 2.2%, লার্জ পুল 2.2%, জাভা পুল 6.5%, আদার 2.2%। তো এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাবো। আর যদি পিজিএ সম্পর্কে আমরা জানতে চাই তাহলে পিজিএ সিলেক্ট করব। তো পিজিএর রিলেটেড ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পেতে পারি। এই অ্যাডভাইসে ক্লিক করলে পিজিএর বর্তমান কী পরিমাণ মেমোরি আছে সেই ডাটাগুলো আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এই যে এখানে আমি বাড়াই দিতে পারবো। সাপোজ দিলাম 95, অ্যাপ্লাই। ঠিক আছে, এইভাবে আমরা মেমোরিকে ম্যানেজমেন্ট করব। এখন হচ্ছে ট্রাবল শুট ইনভ্যালিড অ্যান্ড ওই ইউজেবল ওই আনইউজেবল অবজেক্ট। ইনভ্যালিড অবজেক্ট কোনগুলোকে বলা হয়? stored PLSQL code stored and compiled within data dictionary. stored PLSQL যে কোডগুলো আছে সেইগুলো কম্পাইল এবং স্টোর থাকে কোথায়? ডাটা ডিকশনারিতে। যেমন কি PLSQL কোড? প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, প্যাকেজ, অবজেক্ট টাইপ। Procedure objects will refer to data objects such as tables. When a procedural object is compiled, the compiler checks the data object to which it refers in order to confirm that the definition is correct for the code. For example, if the code refers to a column, the column must exist or the code will not compile. অর্থাৎ প্রসিডিউরে আমি এমন একটা কলামের রেফারেন্স দিলাম যে কলামটা নাই, তাহলে কি হবে? কোডটা PLSQL-এর যে প্রসিডিউর বা ফাংশনের কোডটা কি হবে না? এক্সিকিউট হবে না। If any of the data object to which a procedural object refers change after the procedural object has been compiled, অর্থাৎ প্রসিডিউরাল অবজেক্ট ক্রিয়েট করার পর যদি সেই প্রসিডিউরাল অবজেক্টের
কোনো ডাটা অবজেক্টে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, দেন দ্য প্রসিডিউর উইল বি মার্কড অ্যাজ ইনভ্যালিড। প্রসিডিউর, তাহলে সেই প্রসিডিউরটা কী হয়ে যাবে, ইনভ্যালিড হিসেবে স্পেসিফাই হবে। তো প্রসিডিউর অবজেক্ট মে অলসো বি ইনভ্যালিড ফর মোর mundane reasons. Perhaps the programmer made a simple syntactical mistake. In that case, the object will be created invalid. Suppose আমরা একটা প্রসিডিউর ক্রিয়েট করছি বা একটা ফাংশন ক্রিয়েট করছি বা ট্রিগার ক্রিয়েট করছি, বাট ক্রিয়েট করার সময় প্রোগ্রামার যখন ক্রিয়েট করছে তখন যেই সিনট্যাক্সে ক্রিয়েট করা উচিত ছিল সেই সঠিক সিনট্যাক্সে ক্রিয়েট করা নাই। তার মানে কি, সিনট্যাক্সে আমাদের এরর আছে, প্রবলেম আছে। তো যদি সিনট্যাক্সে কোনো এরর নিয়ে কোনো প্রসিডিউর বা ফাংশন বা ট্রিগারকে আমরা ক্রিয়েট করি, তাহলে সেই ট্রিগারটা কী হয়ে যাবে, ইনভ্যালিড প্রসিডিউর বা ইনভ্যালিড ফাংশন বা ইনভ্যালিড ট্রিগার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনভ্যালিড অবজেক্ট কোনগুলো, যদি এই অবজেক্টগুলো সিনথেটিক্যাল বা কোনো প্রবলেম নিয়ে ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেই অবজেক্টগুলো হচ্ছে কি, ইনভ্যালিড। আর আরেকটা হচ্ছে ওই আনইউজড, তাহলে প্রসিডিউর, ফাংশন, ট্রিগার, প্যাকেজ, অবজেক্ট টাইপ এইগুলো কি হয়, ইনভ্যালিড হয়। কিন্তু আনইউজড কোনটা হয়, আনইউজেবল অবজেক্ট কোনটা, ইনডেক্সকে আমরা ওই ইনভ্যালিড বলতে পারি না, ইনডেক্স হয়ে থাকে কি, আনইউজেবল। কীরকম, সাপোজ আমি একটা ইন্ডেক্স ক্রিয়েট করছি, তারপর রেজিস্ট্রেশন নামে একটা টেবিল আছে, সেই টেবিলের উপর, সেই টেবিলের রেজিআইডি কলামের উপর আমি ওই আইএনডি আন্ডারস্কোর রেজিআইডি নামে একটা ইন্ডেক্স ক্রিয়েট করছি। এখন ওই টেবিলের ডাটা টাইপ, ওই রেজিস্ট্রেশন টেবিলের রেজিআইডি কলামের ডাটা টাইপ চেঞ্জ করা হয়েছে, বা উক্ত কলামকে অন্য আরেকটা টেবিলে মুভ করা হয়েছে, বা কোনো উক্ত টেবিলের যেই কলামের উপর ইন্ডেক্স ক্রিয়েট করা আছে সেই কলামকে কোনো মডিফাই করা হয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো অবজেক্টে মুভ করা হয়েছে, এই কারণে কি হয়ে যাবে, ইন্ডেক্সটা আনইউজেবল হয়ে যাবে। এখন সেই আনইউজেবল ইন্ডেক্সকে আমরা কীভাবে ইউজেবল করব, বা আমরা কীভাবে ইনভ্যালিড কোনো অবজেক্টকে কীভাবে ভ্যালিড করব, সেই প্রসেসিংটা আমরা এখানে দেখব। এখানে সিস্টেম দিয়ে লগ ইন করার পর আমরা একটা টেবিল ক্রিয়েট করতেছি সিম্পলি। ক্রিয়েট টেবিল ভ্যালিড আন্ডারস্কোর টি অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম অল ইউজার্স, অর্থাৎ অল ইউজার্স টেবিলের সকল ডাটাগুলোকে নিয়ে আমরা ভ্যালিড আন্ডারস্কোর টি নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি। টেবিল ক্রিয়েট সাম অবজেক্ট ডিপেন্ডেন্ট অন দিস টেবিল, আমি কিছু অবজেক্ট ক্রিয়েট করতেছি। এখন টেবিল ক্রিয়েটেড, কী কী অবজেক্ট ক্রিয়েট করতেছি, প্রথম আমরা ইন্ডেক্স ক্রিয়েট করতেছি ভ্যালিড আই নামে, অন ভ্যালিড আন্ডারস্কোর টি টেবিলের ইউজার নেম কলামের উপর ভ্যালিড আই নামে আমরা একটা ইন্ডেক্স ক্রিয়েট করতেছি ক্রিয়েট ইন্ডেক্স এই স্টেটমেন্ট ব্যবহার করে, ঠিক আছে। ক্রিয়েট ভিউ, একটা ভিউ ক্রিয়েট করতেছি ভ্যালিড আন্ডারস্কোর ভি নামে, অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম ভ্যালিড আন্ডারস্কোর টি, ভ্যালিড আন্ডারস্কোর টেবিলের উপর ভিত্তি করে আমরা ভ্যালিড আন্ডারস্কোর ভি নামে একটা ভিউ ক্রিয়েট করলাম ক্রিয়েট ভিউ স্টেটমেন্ট ব্যবহার করে। এখন একটা প্রসিডিউর ক্রিয়েট করতেছি ভ্যালিড আন্ডারস্কোর পি নামে, ইনসার্ট ইনটু, এই প্রসিডিউর কাজ হবে ভ্যালিড আন্ডারস্কোর টি টেবিলে স্টোর করবে। একটা প্রসিডিউর ক্রিয়েট করলাম আমরা, তারপর কনফার্ম দ্য স্ট্যাটাস অফ দ্য অবজেক্ট। এখন এই অবজেক্টগুলির স্ট্যাটাস কি, এটা ভ্যালিড না ইনভ্যালিড, সেই স্ট্যাটাসগুলো আমরা জানবো। যে সিলেক্ট অবজেক্ট আন্ডারস্কোর নেম, অবজেক্ট আন্ডারস্কোর টাইপ, স্ট্যাটাস, এই তিনটা কলামে ভ্যালু দেখব ফ্রম ইউজার আন্ডারস্কোর অবজেক্ট টেবিল থেকে, হোয়ার অবজেক্ট আন্ডারস্কোর নেম যেইগুলো লাইক হচ্ছে কিসের মতো, ভ্যালিড, যেগুলো ভ্যালিড সেগুলো লিস্টগুলো আমরা দেখলাম, তাই না। ভ্যালিড আন্ডারস্কোর আই, ভ্যালিড আন্ডারস্কোর পি, এই সবগুলো কি এখন ভ্যালিড। এবং সিলেক্ট স্ট্যাটাস ইউজার আন্ডারস্কোর ইন্ডেক্স এই টেবিল থেকে
যে ইন্ডেক্সের নাম হচ্ছে ভ্যালিড_স্কাই সেই ইন্ডেক্সের স্ট্যাটাস কলামের ভ্যালুটা দেখতেছি যে তার স্ট্যাটাসটা কি ভ্যালিড। ওকে, দে উইল অল হ্যাভ দ্য স্ট্যাটাস আর ভ্যালিড, সবগুলি স্ট্যাটাস কি ভ্যালিড। এখন পারফর্ম ডিডিএল কমান্ড অন দ্য টেবিল দ্যাট উইল ব্রেক দ্য অবজেক্ট। আমরা কিছু ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করব উক্ত কলামগুলোর উপর। অল্টার টেবিল ভ্যালিড_টি, ভ্যালিড_টি নামে আমি এখানে যে টেবিলটা ক্রিয়েট করছি সেই টেবিলের ক্রিয়েটেড নামে কলামটাকে ড্রপ করে দিচ্ছি। ঠিক আছে, ক্রিয়েটেড নামে যে কলামটা আছে সেই কলামটাকে ড্রপ করে দিচ্ছি। আমরা এসকিউএল প্লাস দিয়ে কানেক্ট হই সিস্টেম ইউজার ব্যবহার করে। সিস্টেম ইউজার ব্যবহার করে এই স্টেটমেন্টগুলো আমরা রান করি এবং এই স্টেটমেন্টগুলো ক্রিয়েট করতেছি আমরা সিস্টেম, এই ইউজারের সিস্টেম স্কিমার আন্ডারে। সবগুলো ক্রিয়েট করলাম। ঠিক আছে, সবগুলো ভ্যালিড ডাটাগুলো দেখলাম। এখন আমি সিস্টেম টেবিলে ভ্যালিড_টি টেবিলের ড্রপ কলামের মাধ্যমে ক্রিয়েটেড নামে কলামটাকে ড্রপ করতেছি। ঠিক আছে, টেবিল অল্টার অর্থাৎ ক্রিয়েটেড নামে কলামটা ড্রপ হয়ে গেছে। অল্টার টেবিল ভ্যালিড_টি মুভ, অর্থাৎ আমি যখন কোনো ভ্যালিড_টি এই টেবিলের উপর ভিত্তি করে আমি কি করছি, এখানে একটা প্রসিডিউর ক্রিয়েট করছি, তাই না? ভ্যালিড_পি নামে একটা প্রসিডিউর ক্রিয়েট করছি। এখন যেই এই উক্ত প্রসিডিউরটা যে টেবিলের উপর ভিত্তি করে আমরা ক্রিয়েট করছি সেই টেবিলে যদি স্ট্রাকচারে কোনো মডিফিকেশন হয়, যেমন আমরা ক্রিয়েটেড নামে টেবিল কলামটাকে ড্রপ করে দিয়েছি এবং উক্ত ভ্যালিড_টি এটাকে আমরা মুভ করতেছি, তাই না? তাহলে কি হচ্ছে, এই ভ্যালিড_টি এই টেবিলের স্ট্রাকচারে আমরা পরিবর্তন আনলাম। এর ফলে কী হচ্ছে, এই টেবিলের উপর ভিত্তি করে যেই প্রসিডিউর বা যে ফাংশন বা যে ট্রিগারগুলো ক্রিয়েট করা হয়েছিল সেইগুলো ইনভ্যালিড হয়ে যাবে। এখন ইনভ্যালিডকে আমি আবার এই কুইরিটাকে রান করে দেখি। এখন যদি আমি প্রসিডিউরটাকে যে আমি এখানে এক্সিকিউট করতে চাই, তাহলে কি দেখবো যে এক্সিকিউট হচ্ছে না। তার কারণ কি, ভ্যালিড_পি নামে এই প্রসিডিউরটা যেই টেবিলের উপর ভিত্তি করে ক্রিয়েট করেছিল সেই টেবিলটা মুভ হয়ে গেছে, সেই টেবিলের স্ট্রাকচারে চেঞ্জ আসছে, তার জন্য ভ্যালিড_পি নামের প্রসিডিউরটা এক্সিকিউট হচ্ছে না। অর্থাৎ ভ্যালিড_পি নামে যে প্রসিডিউরটা এটা ইনভ্যালিড হয়ে গেল। ভিউ, প্রসিডিউর, ট্রিগার, ফাংশন এই অবজেক্টগুলো ইনভ্যালিড হয়, আর ইন্ডেক্স শুধু আনইউজেবল হয়, ইন্ডেক্স কখনো ইনভ্যালিড হয় না।
তো আমরা এই ভ্যালিড এটাকে আবার কুইরি করি। তাহলে কি আমি ভ্যালিড আন্ডারস্কোর পি কি পাচ্ছি ভ্যালিড ডাটা হিসেবে কি পাচ্ছি না, অর্থাৎ যে এটা ইনভ্যালিড হয়ে গেছে। বা আমি যদি ইন্ডেক্সটাকে রান করি, তাই ইন্ডেক্সটাকে দেখব এটা ওই আনইউজেবল ইন্ডেক্স হয়ে গেছে, আনইউজেবল। তার মানে হচ্ছে এই ইন্ডেক্সটা যেই টেবিলের উপর ক্রিয়েট করা হয়েছিল সেই টেবিলটাকে মুভ করছি আমরা এবং তার স্ট্রাকচারে চেঞ্জ আনছি। এখন এই আনইউজেবলটাকে আমরা কিভাবে ইউজেবল করব? অল্টার ভিউয়ের নাম অর্থাৎ ভ্যালিড আন্ডারস্কোর ভি নামে যে ভিউ আছে সেটাকে কম্পাইল করব, কম্পাইল কিওয়ার্ডের মাধ্যমে, বা প্রসিডিউরটাকে কম্পাইল করব। ইন্ডেক্সটাকে আমরা ভিউ, প্রসিডিউর, ট্রিগার, ফাংশন এইগুলোকে পুনরায় কম্পাইল করার মাধ্যমে কি করতে পারবো? যে অল্টার ভিউ ভ্যালিড আন্ডারস্কোর ভি কম্পাইল করলাম, এবং কম্পাইল করার মাধ্যমে আমি সেটাকে কি করতে পারবো? ভ্যালিড করতে পারবো। বুঝতে পারছো কথা? আর এখন তো আমার এটা ওই এরর দেখাচ্ছে, ওয়ার্নিং দেখাচ্ছে। তার কারণ কি? আমার ক্রিয়েটেড নামে যে টেবিলটা ছিল সেটাকে কলামটা ছিল, সেই কলামটাতে আমি ডিলিট করে দিয়েছিলাম। তাহলে এখন কি করতে হবে? এই টেবিলটাকে আবার ক্রিয়েট করতে হবে, এই টেবিলে ক্রিয়েটেড নামে কলামটাকে আবার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট করার পর আমরা আবার ভিউ এবং প্রসিডিউরটাকে কম্পাইল করব। কারণ তখন তো কম্পাইল হয় না, ওয়ার্নিং দেখাচ্ছে। তার কারণ কি? ওই টেবিলের স্ট্রাকচারে পরিবর্তন ছিল। তো সেই স্ট্রাকচারটা আনার পর আমি যখন আবার রান করতেছি তখন কি হচ্ছে? প্রসিডিউর এবং ভিউটা কম্পাইল হচ্ছে, এবং প্রসিডিউর এবং ভিউকে কম্পাইল করার মাধ্যমে আমি কি করতে পারলাম? সেটাকে ভ্যালিড করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ ইনভ্যালিড কোনো ভিউ বা প্রসিডিউরকে পুনরায় কম্পাইল করার মাধ্যমে আমরা ভ্যালিড করতে পারবো। এই যে ভ্যালিড আন্ডারস্কোর ভি শো করতেছে, ভ্যালিড আন্ডারস্কোর পি ভ্যালিড স্ট্যাটাস শো করতেছে। আর ইন্ডেক্সকে যদি আমরা এখন দেখতে চাই, তো ইন্ডেক্সকে যদি আমি ইউজেবল করতে চাই তাহলে কি করতে হবে? এটাকে কম্পাইল করলে চলবে না, এটাকে অল্টার ইন্ডেক্সের নাম রিবিল্ড করতে হবে, রিবিল্ড অনলাইন নো লগইন। ঠিক আছে? অর্থাৎ ইন্ডেক্সকে রিবিল্ড করার মাধ্যমে আমরা ইউজেবল করতে পারি। আনইউজেবল ইন্ডেক্সকে রিবিল্ড করার মাধ্যমে এই রিবিল্ড কমান্ড ব্যবহার করে আমরা কি করতে পারি? এটাকে ইউজেবল করতে পারি। এবং এখন যদি আমি ভ্যালিড আন্ডারস্কোর আই এর স্ট্যাটাসটা দেখতে চাই, তাহলে তো কোয়েরিটা রান করলে ইন্ডেক্স অল্টার্ড। এখন যদি আমি এই কোয়েরিটাকে রান করি তাহলে দেখব ভ্যালিড। ঠিক আছে? এভাবে আমরা কাজগুলো করতে পারবো।